নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে 15 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে। 15 নম্বর প্রশ্নটা হইল, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে, অর্থাৎ ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে। মোট কথা হইল, ইসলাম আর ইমান এর মধ্যে কি পার্থক্য, এটা এখানে প্রশ্ন। উত্তর শুনেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন ইমান কাকে বলে। এখানে যেহেতু প্রশ্ন হয়েছে, আবার ওই সূত্রটা বলতেছি। অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং অন্তর দ্বারাই ইসলাম ধর্মকে নিজের ধর্ম বলিয়া গ্রহণ করাকে ইমান বলে। যে ইমানটা আনবো তাকে ইমানদার বলা হয় বা মুমিন বলা হয়। এটা হইল ইমানের সূত্র। এখানে কোনো আমল নাই, শুধু অন্তরের কাজ। এখন দেখি ইসলাম কাকে বলে। ইসলাম মানে ইসলাম ধর্মর যেগুলা নেক আমল আছে ওইগুলা করাকে ইসলাম বলে। যে নেক আমলগুলা করব, নমাজ রোজা হজ যাকাত, তাকেই মুসলমান বলা হয় বা মুসলিম বলা হয়। ইসলামের কাম যে করব তাকে মুসলমান বলা হয়। আশা করি সূত্রের দ্বারা বুঝতে পারছেন এখানে পার্থক্য আছে। ইমান হইল অন্তরের কাজ আর ইসলাম হইল বাহ্যিক আমলগুলা। এখন আমরা ইমান আর ইসলাম লইয়া আমরা এখানে 4টা অবস্থা পাই। প্রথম অবস্থাটা হইল, একজন মানুষের মধ্যে ইমানও পাওয়া যায়, ইসলামও পাওয়া যায়। যেরকম ধরেন সাহাবাগণ, ওনাদের মধ্যে ইমানও ছিল, নেক আমলও ছিল। দেখা যায় একটা জায়গায় একজন মানুষের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, ইমান আর ইসলাম। আল্লাহ তাআলা এই 2টা গুণই মানুষের কাছ থেকে চাইছে, তোমরা এই 2টা গুণের গুণী হয়ে আসো। প্রথম অবস্থাটা পাইলাম। দ্বিতীয় অবস্থাটা দেখেন, কোনো মানুষ এরকম আছে তার মধ্যে খালি ইমানটা আছে, আমল নাই। দেখেন ইমানের সূত্র যেটা বলছি এটা স্পষ্ট বোঝা গেছে। তারপরে একটা উদাহরণ দিতেছি। একজন অমুসলিম মানুষ, সে অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করলো, অন্তর দ্বারাই সে তার ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলো। মুখের দ্বারা না, অন্তরে অন্তরে, মনে মনে। অতটুক করার পরে সে ইমানদার হয়ে গেল। এখন যদি এই অবস্থায় মারা যায়, তো এই মানুষটা হলো শুধু মূল ইমানদার মানুষ, তার ইমান আছে, আমল নাই। এগুলো 2 নম্বর অবস্থা, যে একজন মানুষের কাছে শুধু ইমান পাওয়া যায়, আমল পাওয়া যায় না। এরপরে 3 নম্বর দেখেন, এর উল্টা। কোনো মানুষের কাছে শুধু ইসলাম পাওয়া যায়, ইসলামের আমল পাওয়া যায়, ইমান পাওয়া যায় না। ওরা কারা? ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক। মুনাফিকদের ইমান ছিল না, কিন্তু আমল ছিল। ইমান ছাড়া আমল।
আমাদের যুগ বর্তমান বহুত মানুষ আছে, ওদের কেউ মুনাফিক বলে না, তারা নিজেও মুনাফিক বললে জানে না, ইমানদার বললেই জানে, কিন্তু এই মানুষগুলার আসলে ইমান নাই। কেউ কারামিয়া হয়ে রয়েছে, কেউ মতজিলা হয়ে রয়েছে, বিভিন্নভাবে মানুষে ইমান আনছে। আহলে সুন্নতুল জামাতের মতে বহুতে ইমান আনছে না। এই সমস্ত মানুষ আসলে ইমানদার না। আর যদি ইমানদার হইছেও, তো শিরিক কুফুরের কারণে, শিরিক কুফুর কইরা বেঈমান হয়ে রয়েছে, সে জানে না। এই সমস্ত মানুষ বহুত এরকম আছে যারা আমল করতেছে কিন্তু ইমান নাই। গেল 3 নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থা হইল যে ইমানও নাই, আমলও নাই। যারা নাকি অমুসলিম মানুষ, তারা ইমানও আনছে না, ইসলামের কোনো আমলও করছে না, ইমানও তাদের নাই, ইসলামের কোনো আমলও নাই। এই 4টা অবস্থা। আমরা 3 নম্বর অবস্থা যেটা, এটা হইল আমাদের জন্য একটা মারাত্মক কথা, যে ইমান ভিতরে নাই, আমল আছে। ভাইয়েরা, বন্ধুরা, এটা আপনারা উলামার কাছে গিয়া নিজের ইমানরে পরীক্ষা করবেন। যদি সুবিধা না পায়, আমাদের যে চ্যানেল আছে তাওহীদ মিডিয়া আসাম, এর মধ্যে আমরা বিতং দিছি ইমান গঠনের 6টা পর্ব। এরপরে 7 নম্বর পর্বের মধ্যে আছে ইমানের ভঙ্গকারী বস্তু। এরপরে 8 নম্বরে আছে আকাইদ সমূহ। এগুলা যদি আপনারা দেখেন, আপনারা নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনি ইমানদার হয়ে আছেন কিনা। যে আজকের মূল প্রশ্ন ছিল ইমানদারকে আর মুসলমানকে। আশা করি উত্তরটা পাইছেন।